হ্যালো বন্ধুরা, নতুন বছরে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ আমি মটর শাকের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, প্রথমে আমি মটর শাক কিভাবে বেছে নিতে হয় দেখিয়ে দিচ্ছি। সামনের দিকে যে শির থাকে সেই শিরটা ফেলে দিতে হয়, আর সামনের পাতাসহ ডগা, নরম ডগা যেগুলো, সেগুলো আমি ছিঁড়ে নিয়ে নিচ্ছি। দেখো, এই যে শির আমি ফেলে দিচ্ছি, শিরগুলো কিন্তু শক্ত হয়, খেতে ভালো লাগে না। আর নরম, এই যে শির ফেলে দিচ্ছি, আর নরম পাতাগুলো, আর সামনের দিকে ডগাসহ যে নরম পাতাগুলো থাকে সেগুলো আমি নিয়ে নিচ্ছি। এভাবেই কিন্তু মটর শাক বেছে নিতে হবে। পেছন দিকে যে শক্ত অংশগুলো সেগুলো ফেলে দিতে হবে, সেগুলো খেতে ভালো লাগে না। এভাবেই আমি সমস্ত শাকগুলো, দেখো বন্ধুরা, বেছে নিচ্ছি। এগুলো বেছে নেওয়ার পর আমি খুব ভালো করে এগুলোকে ধুয়ে নেব। 3-4 বার জলে দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে দেখো খুব ঝিরিঝিরি করে বন্ধুরা আমি কেটে নিয়েছি। এই মটর শাক বিভিন্নভাবে তৈরি করা যায়, আর এগুলো গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজ আমি যেভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কড়াইতে অল্প তেল দিয়ে আমি কেটে রাখা শাকগুলো দিয়ে তাতে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার আমি নেড়েচেড়ে সমস্তটা মিশিয়ে নেব। এরপর আমি শাকগুলোকে কিন্তু প্রথমে সেদ্ধ করে নেব। দেখো, আমি 4খানা চিরা কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি ঢেকে রান্না করে নেব। মোটামুটি 3 মিনিট মতো আমি ঢেকে রান্না করে নেব। দেখো বন্ধুরা, 3 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। শাক থেকে কিন্তু এবার অনেকটা জল বেরিয়ে এসেছে। এই জল কিন্তু শুকিয়ে নিতে হবে। দেখো, আমি নেড়ে চেড়ে নিয়ে আবার আরও একবার কিন্তু ঢেকে রান্না করে নেব। আবারও মোটামুটি 2-2.5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। দেখো বন্ধুরা, এবার কিন্তু শাকের থেকে যে জল বেরিয়ে এসেছিল সেই জলগুলো কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি শাকগুলো তুলে নেব। শাক আমার সেদ্ধ করা হয়ে গেছে। এবার কিন্তু আমি ফোড়ন দিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি একটা পাত্রে সমস্ত শাক তুলে নিলাম। এবার কড়াই মোটামুটি আমি পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিইনি। আমি কিছুটা তেল দিয়ে, খুব বেশি তেলে আমি শাক রান্না করি না, অল্প তেল দিয়ে তাতে একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেখো, কিছুটা যখন ভাজা হয়ে এলো তখন আমি গ্রেট করে রাখা আদা, 1 টিস্পুন মতো গ্রেট করে রাখা আদা দিয়ে এবার পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। এভাবে কিন্তু আজ আমি মটর শাকের ফোড়নটা দিয়ে নিলাম। মটর শাক বিভিন্নভাবে রান্না করা যায়। আজ আমি পেঁয়াজ আর গ্রেট করা আদা দিয়ে মটর শাকের ফোড়ন দিয়ে নিলাম। এবার আমি সেদ্ধ করে রাখা শাক এর মধ্যে দিয়ে কিছুটা সময় নেড়ে চেড়ে শাকটাকে ভালো করে ভেজে নেব। তোমরা কে কীভাবে মটর শাক রান্না করো আমাকে জানিও। যদিও অনেক রকমভাবেই এই শাক রান্না করা যায়, তবে এভাবে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে, গরম ভাতে দুর্দান্ত লাগে এটা খেতে। দেখো বন্ধুরা, আমার শাক ভাজা কিন্তু হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নেব। আমি একটা পাত্রে তুলে নিয়েছি। যদি তোমাদের এই রেসিপিটি ভালো লাগে, যদিও তোমরা মটর শাক হয়তো অনেকেই রান্না করো, এভাবে রান্না করে একবার খেয়ে দেখো, সত্যি খুব ভালো লাগে। আর নতুন বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।